এটা কত আসছে 119.1। তো এখানে লিখে নেবেন 119.1, এখানে বসা রাখবেন। আর এটা হচ্ছে 98.4, 98.4। তো এখন হচ্ছে আমাদের সার্কিটটা অনুযায়ী হচ্ছে যেভাবে দেখাইলাম সেভাবে বসাতে হবে। তো সবার ফার্স্টে হচ্ছে কি 120 ছিল, 120 বসে নিলাম। তারপরে 120-এর পরে কি ছিল বলেন দেখি? আপনার একটা করে রেজিস্ট্যান্স বসানোর পর এইভাবে অ্যামিটার ছিল, একটা করে রেজিস্ট্যান্স বসানোর পর এইভাবে চাপায় দিবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যামিটার। অ্যামিটারে হচ্ছে দুটো তার দিয়ে দেখি, একটা হচ্ছে 50 থেকে, একটা কি গ্রাউন্ড থেকে, তাই না? এটা একটু ঝামেলা হবে। তাহলে একটা কিসে বসাবো? 50 যে প্লাসটা কোথায় দিব বলছিলাম? নিচ বরাবর, একদম নিচ বরাবর, একই যেন ইয়াতে পড়ে। তারপরে এটা নেগেটিভটা তার পাশে, দেখেন এখানে কিন্তু তার পেছানো নাই। তাহলে আমি কি করব, মেক শিওর করবেন যেন এই যে এটা ধাতব পয়েন্টটা যেন এটা ধাতুর সাথে কানেক্টেড, ঠিক আছে? বুঝিনি তারের তো এটা হচ্ছে সাদা ধাতব পয়েন্ট আছে, সেই ধাতব পয়েন্টটা হচ্ছে এটা ধাতুর সাথে কানেক্টেড। ওই যে ক্যালকুলেশন করে দেখলাম যে 45 আসতে পারে। আগে থেকে স্যার একবার থিওরি করে নিতে ভালো হবে সেটা। বুঝি নাই। আগে থেকে স্যার একটা থিওরি করে নিব স্যার এটা। হ্যাঁ, তো ওয়্যার কাটার টানেন তো। স্যার একটা কোশ্চেন ছিল, এটা কি আমরা এক্সট্রা তার নিয়ে এটার সাথে প্যাচাইছি? এই যে এটা ঠিক আছে, সবসময় দেখবেন যেন একটার সাথে আরেকটা কানেকশন না হয়ে যায়, ঠিক আছে? এইভাবে বসাবেন। এবার হচ্ছে কত বসাবো? 100। বসানো হইলো। তাহলে এখন হচ্ছে শুধু ভোল্টেজ সুইচটা দেওয়া হবে। স্যার অ্যামিটারের মানে নেগেটিভ আর পজিটিভ দুটো কি সেম রোতে বসছে? হ্যাঁ, এইটার সাথে তো এটার কানেকশন নেই। আচ্ছা, এখানে কানেকশন কীভাবে? উপর নিচে। আচ্ছা, আপনি এটা কানেকশন দিয়ে দেন দেখি, অনেক তো শিখে যান। ভেরি গুড। এটা একটু ঝামেলা করে, এটা তো তার পেছনে তো ঝামেলা। দেখেন ক্রোকোডাইল পানি কিনা অথবা ইউ পানি কিনা। আচ্ছা, এটা আর পাওয়ার রেলে না দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, তাহলে একটু ঝামেলা কম হবে। তারপর তো তার নিয়ে আসেন, তার নিয়ে আসেন।
পাওয়ার দেওয়ার আগে সবাই একটু চেক করে নেবেন যে কোথাও কোনো শর্ট সার্কিট টাইপের হয়েছে কিনা। ঠিক আছে, এবার হচ্ছে আপনারা একটা ওই টেবিল করে নেবেন। তো টেবিলে তো আমি হচ্ছে দেখাবো, সমস্যা নাই, এটা করে নিন। আচ্ছা হয়েছে, মনে করেন এখন হচ্ছে কত 4 ভোল্ট। তো 4 ভোল্ট করার আগে আপনি হচ্ছে এই যে এটা ডিসিতে 40তে দিয়ে নিয়ে আচ্ছা এখানে কোন ভোল্টটা দেবো এটা আমরা চুজ করব ওই যে ওখানে টেবিল ওই যে বলে দেবেন 1 থেকে 10 পর্যন্ত, 0 থেকে Zero থেকে যে কোনো একটা ধরে নিন। ওইখানে 40 দিয়ে কেন কারণ আমার তো 4 এর বড় হবে, 40 পর্যন্ত দিব না, সরি 10 পর্যন্ত দিব। আপার ভ্যালুটা নিয়ে বলো হয়েছে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা হচ্ছে এই যে এখানে এটার এই যে প্লাস আর এই যে এটা কি মাইনাস, এক্স্যাক্টলি দেখেন এখানে 4 দেখানো, কিন্তু এক্স্যাক্টলি কত আসছে 3.94। তো আমরা নেগেটিভটা কোথায় ধরছে? পজিটিভটা এই যে প্লাসে, মাইনাসটা হচ্ছে যে ভোল্টেজে। শুরুতে আচ্ছা আচ্ছা মানে এইটার হচ্ছে দুই প্রান্তে, বা আপনারা চাইলে এই যে এখানে ধরলেও হবে, মনে যাবে। দেখেন জি স্যার। এখানে এক্স্যাক্টলি 4.01 দিচ্ছে, আর এই তারের মধ্যে কিছুটা ড্রপ হয়ে আমাদের এখানে 3.94 দিচ্ছে। তা আপনার এইটা নিয়ে, কারণ আমাদের সার্কিটে তো এটা দিচ্ছি। তো অনেক সময় তো সার্কিটের ভিতরেও তো অনেক লস হয়। সব লস মিলেই আর কি ওটা হয়েছে। তো আমরা হচ্ছে এখানে ভিএস এর ভ্যালু কত পেলাম 3.94, ঠিক আছে। এই সময় আমার রেজিস্ট্যান্সের ভোল্টেজ কোথায় মাপছে 100-তে, তাই না? রেজিস্ট্যান্স নিয়ে নিব না? না, এখানে আমরা তো ভোল্টেজই মাপতেছি। এই 100 ওহমের প্লাসটা হচ্ছে দুই মাথায় নিলাম, মানে প্লাসটা এই মাথায়, মাইনাসটা এই মাথায়। তাহলে কত আসছে দেখেন দেখি, 1.7 তাহলে V1 এর ভ্যালু হচ্ছে 1.75। এই সময় কারেন্ট কত বলেন দেখি, আপনি রিডিং বলেন দেখি। কিন্তু সোজা করে দেবো। হ্যাঁ এক্স্যাক্টলি বলতে হবে। তাহলে 90, মনে করেন 19.1 লিখলাম, 19. বুঝে গেছে? এইভাবে আমার ভিএস এর ভ্যালু 0 থেকে কত পর্যন্ত নেবেন, 10 পর্যন্ত বাড়াবেন, মানে একটু একটু করে বাড়াবেন। বা আপনি যদি 5 এর মধ্যে 10টা নিয়ে নিতে পারেন তাহলে 5 এর মধ্যে 10টা। এইভাবে প্রত্যেকটার একবার করে ভিএস এর ভ্যালু এখানে একবার চেক করবেন। এটা আসছে মনে করেন 8.1। এই সময় হচ্ছে আমার এটার ভ্যালু হচ্ছে 3.6, আর কারেন্টের ভ্যালু এখান থেকে মাপবো, স্যার শুধু এই রেজিস্ট্যান্টের ভোল্টেজ মাপবো? শুধু এই রেজিস্ট্যান্স। কেন এইটাই কেন এটা কেন মাপবো? আমরা এটার চাই এটাও মাপতে পারি। এটা কি বলে দেওয়া থাকবে না, এটা আমাদের নিজের ইচ্ছে? এখানে দেখেন ল্যাপশিটে দেখেন ভোল্ট মিটারটা কোথায় দেয়।